রানী পরি, আমি ডাইনোসরের সম্বন্ধে জেনে খুবই আনন্দিত। যদি আমিও দেখতে পেতাম। বালবীর, যদি দেবতারা চান তোমার এই ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। ডাইনোসরদের শেষ চিহ্ন যদি জীবিত হয় তবে তুমি তাকে অবশ্যই দেখবে। আরে বাবা রে, এখানে তো কতগুলো ডেঞ্জার আইটেম আছে। এই জন্য আমি কোনোদিন সায়েন্স ল্যাবে আসি না। কি যা খুশি বস, সোজাসুজি বলো না যে তুমি সায়েন্স জানো না, সেই কারণে এখানে আসো না। হ্যাঁ, মন্টু বসের জন্য সায়েন্স ল্যাব তো ওরকম যেমন নেড়ার জন্য চিরুনি। চুপ কর। আর প্রথমে এটা দেখ, ওই ইঁদুরগুলো এখানে করছিল কি? তোদের তো এই দেখো বালবীর, ডাইনোসরের জীবিত হওয়ার শেষ চিহ্নকে বাঁচানোর আশায় আমরা এই বীজ পুঁততে এসেছি। বীজ? কিন্তু রানী পরি, এই বীজের সঙ্গে ডাইনোসরের কিসের সম্পর্ক? বালবীর, সম্পর্ক আছে, কারণ এই বীজ আমাদের ডাইনোসরদের টিকে থাকার শেষ চিহ্নকে বাঁচিয়ে তোলার আশা দেবে। যেই মাত্র ওই ডিম থেকে ডাইনোসর বের হবে, এই বীজ অঙ্কুরিত হয়ে গাছ হয়ে যাবে। আর যেভাবে আস্তে আস্তে ডাইনোসর বড় হবে, এই গাছও বড় হতে থাকবে। পরিরা, বালবীর, আর কিছুক্ষণ সময় আছে গ্রহরা নিজের সরলরেখায় আসার জন্য। দশ, 9, 8, 7। রানী পরি, এই বীজ পোতার শুভ সময় এসে গেছে। এখন তো দেবতাদের কাছে একটাই প্রার্থনা, যেন আমাদের হারিয়ে যাওয়া বন্ধু খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসে। হ্যাঁ পরীরা, তোমরা একদম ঠিক বলেছ। আর দেখো, এমনটাই হবে। হে দেবতারা, হাজারো বছর পরে এমন শুভ মুহূর্ত এসেছে। আমার আপনাদের কাছে এটাই প্রার্থনা যে আমাদের পরিদের আমাদের বন্ধু ডাইনোম্যাক্সের সাথে দেখা করান।
আজকে নির্জন এবং নির্জীব হয়ে পড়ে আছে এই ডাইনো গ্রহ। কখনো সৎ এবং আদর্শবান ডাইনোসরে ভর্তি ছিল এই গ্রহ। কিন্তু তারপর অসৎ এসে এমন কড়া নাড়ল যে সব সতেরা এখান থেকে পালিয়ে গেল। ডাইনো গ্রহের মাটিতে হঠাৎ ভূমিকম্প হচ্ছে কেন? বুঝে গেছি, মনে হচ্ছে সৌরজগতের সমস্ত গ্রহ একটা সরল রেখায় আসছে। হ্যাঁ, এটা কি? হাজার বছর ধরে নির্জীব হয়ে থাকা গ্রহ আবার সজীব হয়ে উঠছে কি করে? এর অর্থ তো একটাই হতে পারে, প্রাণীপরি দেখুন, বীজ থেকে চারা বেরোচ্ছে। এর মানে সেই ডাইনোসরটি জীবিত হচ্ছে। হ্যাঁ বালবীর, তুমি একদম ঠিক বলেছ। ডাইনোসরের অন্তিম অংশ ডিমের বাইরে চলে এসেছে। ওই ডাইনোসরের অবশিষ্ট অংশ তো আমি খুঁজে বের করবই, আর পরিদের সব থেকে ভালো বন্ধুকে ওদের সব থেকে বড় শত্রু বানিয়ে পুরো পরিলোককে ধ্বংস করে দেব। রোহিত, কুশল, এরকম কিটকিট আওয়াজ করছিস কেন? বস, আমরা কোনো কিটকিটের আওয়াজ করছি না, ওটা তো কোনো ঝিঝি পোকা করছে। বোকার দল, ঝিঝি পোকা শুধু রাতেই আসে। আরে বস, পেঁচাদেরও তো রাতেই দেখা যায়, কিন্তু তুমি তো আমাদের দিনেও দেখা দাও। চুপ কর আর আমাকে চেক করতে দে। কি হচ্ছে এখানে? স্যার, আউচ! তোমরা বাচ্চাদের প্রজেক্ট খারাপ করে দিলে। চলো প্রিন্সিপালের কাছে। স্যার সরি চল। স্যার। স্যার স্যার চলো। স্যার, চলো, খুব বদমাইশি করছো। চলো, সরি স্যার। চলো। স্যার চলো। সরি, স্যার সরি, স্যার ইডিয়েট! সরি স্যার। চলো, খুব শয়তানি করছো না? চলো প্রিন্সিপালের কাছে। কিছু তো গন্ডগোল আছে। আরে এই মন্টু যেখানে থাকবে ওখানে তো গন্ডগোল হবেই। চল ভেতরে গিয়ে দেখি। চল চল, তাড়াতাড়ি চল 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 চল। সরি। মেহের, মন্টু এই ইম্পর্টেন্ট জিনিসটা ভেঙে দিল। ছাড়বো না, এইবার ওই হিপ্পোটাকে মেরেই দেব।
ওসব ছাড়, আমাদের এইটা ভাবা উচিত যে আমরা প্রফেসর আঙ্কেলকে কি বলবো। আরে আমাদের কাছে তো ওনার কার্ড আছে, চল আমরা প্রফেসর আঙ্কেলকে ফোন করি। হ্যাঁ আমার কাছে আছে ওনার কার্ড। ফোন কি করে করব? আমাদের কারোর কাছেই তো ফোন নেই। আরে হ্যাঁ, এবার আমরা কি করব? আরে ওই দেখ, চল 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 চল। ধুর, রিং হচ্ছে, এখনো রিং হচ্ছে। প্রফেসর স্যার কেন ফোন তুলছে না? এবার কি হবে? আমি চকলেট খাই। হ্যাঁ বুকে, আমরা সবাই এখানে টেনশনে আর তুই চকলেট খাবি? আরে টেনশন কম করার জন্যই তো চকলেট খাচ্ছি। জাস্ট ইটিং। মেহের, তুই চকলেট খা। চকলেট? মানব, এইটা তোর, এই নে। আর এই বানি, এটা তোর। আর সোনালি, এটা তোর। আমার চাই না তোর এই চকলেট। হ্যাঁ। হ্যালো, দাশগুপ্তা বলছি। হ্যালো প্রফেসর আঙ্কেল, আমি মেহের বলছি। মেহের? ওই আই এম ভেরি ভেরি সরি, আপনি যে বক্সটা আমাকে দিয়েছিলেন সেটা ভেঙে গেছে। কি? অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আচ্ছা বাবু, কোনো ব্যাপার নয়। শোনো, তোমার ওখানে আশেপাশে কোনো ছোট মতো সবুজ রঙের জীবজন্তুকে দেখেছো? যেটা লম্বা নাক আছে, হলুদ রঙের চোখ, ওর পাঞ্জা আছে, আর একটা লম্বা লেজ আছে। তোমার ওখানে আশেপাশে কোনো ছোট মতো সবুজ রঙের জীবজন্তুকে দেখেছো? যেটা লম্বা নাক আছে, হলুদ রঙের চোখ, ওর পাঞ্জা আছে, আর একটা লম্বা লেজ আছে। কি লেজ? না, এখানে তো এরকম কিছুই নেই। আচ্ছা, কিছুই নেই? ঠিক আছে, মন দিয়ে শোনো বাবু, আমি এখানে মুশকিলে পড়ে আছি, কারণ ওই গুন্ডারা এখনো আমার পিছনে পড়ে আছে। আমার তাড়াতাড়ি এটাই চেষ্টা থাকবে যে ওই বক্সটা গিয়ে দেখব, কিন্তু ওই বক্সটা যেমন আছে তেমনই যেন থাকে। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। হ্যাঁ বাই। কি হলো মেহের? কিছু না, চল। এটা কি রানী পরি? বালবীর, এটা হলো সোনালী মন। যখন ডাইনোসররা তাদের বিরাট আকৃতি ধারণ করে তখন ওদের এই সোনালী মন লাগাতে হয়, কারণ এটা ছাড়া ওরা জীবিত হয়েও একটা পুতুলের মতোই থেকে যায়। কিন্তু বালবীর, এখন এই সোনালী মন তুমি আমাকে দিয়ে দাও। ডুবা ডুবা এক। তাহলে ঠিক আছে, আমি এটার প্রয়োগ তার বিশাল রূপ ধারণ করার পরেই করব। কিন্তু রানী পরি, আমি তাকে ছোট রূপে দেখব বলে খুবই উৎসুক যে। বালবীর, আমি তোমার ভাবনাটা বুঝতে পারছি, কিন্তু আমাদের ডাইনোসরের জন্মের খুশিতে এটা বলা উচিত নয় যে যদি ভয়ঙ্কর পরি আর অন্য অশুভ শক্তিরা এই ঘটনার ব্যাপারে জানতে পারে তো। তাই বালবীর, আমাদের সাবধান থাকতে হবে। হ্যাঁ বালবীর, এটা অবশ্যই সম্ভব হতে পারে। কিন্তু কেশপরি, এটাও তো হতে পারে যে ভয়ঙ্কর পরী ইতিমধ্যেই এই ব্যাপারে সব জেনে গেছে।
তুমি একদম ঠিক বলেছ। পরীরা, বালবীর, আমরা এই ব্যাপারে ঝুঁকি নিতেই পারি না যতক্ষণ না যে কোনো অশুভ শক্তি ডাইনোসর অব্দি পৌঁছয়। আমাদের ওদেরকে পরিলোকে নিয়ে যেতে হবে। আমরা তো আজ খুব ক্লান্ত হয়ে গেছি, আমি জল খেয়ে আসছি। সোনালি, আমার খুব খারাপ লাগছে যে আমরা প্রফেসরের বক্সটা খেয়াল রাখতে পারলাম না। মেহের, যা হওয়া ছিল হয়েছে, এবার তুই ওই কথা ভাবা বন্ধ কর, রিল্যাক্স। আরে এই মেহেরও না নিজের ব্যাগটা স্কুল থেকে আসার পরে যেখানে সেখানে রেখে দেয়। কিন্তু প্রফেসর কি বলছিলেন যে ওই বক্সটা থেকে কিছু বেরিয়েছে? ওই আর মেহের, আমি বললাম তো তুই বেশি ভাবিস না, চল আমরা নিজের হোমওয়ার্ক করি। হ্যাঁ, তুই ঠিক বলছিস, এইসব ছেড়ে আমরা আমাদের হোমওয়ার্ক করি, চল। আরে আমার ব্যাগটা কোথায় গেল? তোর যেখানে ইচ্ছা হয় রেখে দিস, তারপরে জিজ্ঞেস করিস আমার ব্যাগ কই গেল। ওইখানে তোর ব্যাগ মাটিতে পড়েছিল, তাই জন্য আমি উঠিয়ে টেবিলের উপরে রাখলাম। কিন্তু আমি তো এখানে ছাড়। হ্যাঁ, এই ওই এইচপিতে ছিল তো, তাই। মেহের, আমি সব বুঝতে পারছি না, তুই কি আমার সাহায্য করবি? হ্যাঁ, এই মানব, মজা করিস না। আমার ব্যাগ কোথায় বল, না হলে মেরেই দেব। মেহের, তুই কিছুক্ষণ আরাম করে নে। সত্যি তুই কিছু বেশিই ভাবছিস। তুই তোর ব্যাগ যেখানে রেখেছিলিস ওখানেই আছে, দেখ না। আরে একটু আগে তো এটা ছিল না। মেহের, হয়তো তোরা দুজন ঠিকই বলছিস, আমি একটু বেশি ভাবছি। আমি একটু আরাম করে নিই। চল আমরাও যাই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.